আচ্ছা, গত পর্বে আমরা দেখেছি যে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করে সেই থিমটি কিভাবে কাস্টমাইজ করা যায়। আজকে আমরা দেখব যে ভালো প্লাগইনস গুলো খুঁজে বের করে সেগুলো ইনস্টল করা। প্লাগইনস ইনস্টল করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করতে হবে যে আপনি যেহেতু আপনার সাইটের জন্য সাইটকে সুন্দরভাবে সাজানোর জন্য প্লাগইন ইউজ করছেন, সে প্লাগইনস এর ভালো মন্দ কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো জেনেই আপনাকে প্লাগইনস ইনস্টল করতে হবে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওর কোনো এক জায়গায় বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্লাগইন আমরা খুঁজে ইনস্টল করি এবং কিভাবে প্রথমে আমরা দেখব যে কিভাবে ইম্পোর্ট পোস্ট অ্যান্ড পেজ। আমরা গতদিন দেখেছিলাম থিম অফ কাস্টমাইজ করা। সে থিম কাস্টমাইজ করার পরে আমাদের শুধু একটা পোস্ট ছিল। আজকে আমরা কিছু পোস্ট এবং পেজ সেটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সে বিষয়টি দেখব। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। আমরা চলে গেলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আমরা প্রথমেই দেখে নিই যে আমাদের ওয়েবসাইটের যে লুক, সে লুকটি কেমন আছে। তো এইখান থেকে জাস্ট এই যে ভিজিট সাইটে ক্লিক করেও আমরা দেখতে পারি আমাদের ওয়েবসাইটের যে লুকটা, এই যে এরকম লুক গতকাল গত ভিডিওতে আমরা দেখেছি। তো এরকম লুক আছে, সে লুকটাকে আমরা দেখুন একটাই পোস্ট আছে এবং কয়টা পোস্ট আছে সেটা দেখার জন্য আমরা এখান থেকে জাস্ট এই যে এখান থেকে পোস্ট পোস্ট অল অল পেজ, এটা হচ্ছে পেজ আর এটা হচ্ছে পোস্ট অল পোস্ট। পেজে ক্লিক করলে পেজ দেখতে পাবেন এবং পোস্টে ক্লিক করলে অল পোস্ট দেখতে পাবেন। তো অল পোস্টে পোস্টে ক্লিক করার পর দেখুন অল পোস্ট, তার মধ্যে একটা পোস্ট আছে। সে একটা পোস্ট আমরা পেজেও কয়েকটা পেজ আছে, আমরা সকল পেজ এবং পোস্ট এখানে ইম্পোর্ট করব। তো সেটি কিভাবে করা যায়, এখান থেকে আমরা প্রথমে চলে যাব টুলস থেকে এই যে ইম্পোর্ট একটা অপশন আছে, সেই ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে যে এরকম একটা অপশন চলে আসবে, পপ আপ চলে আসবে। আসার পর এইটা আহ, যদি আপনি ব্লগার থেকে ইম্পোর্ট করতে চান তাহলে রান ইম্পোর্টার, তারপর হচ্ছে ক্যাটাগরিজ এবং ট্যাগ যদি নিয়ে আসতে চান, কনভার্টার যদি ইউজ করতে চান তাহলে এটা, এবং এটা যদি ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসতে চান বা টামলার থেকে যদি নিয়ে আসতে চান এই পোস্ট পেজ মিডিয়া বা অন্যান্য যে ফাইল, তাহলে এখান থেকে যে ইনস্টলার সেই ইনস্টলার গুলো ব্যবহার করে ইম্পোর্ট করতে হবে। সো এখান থেকে জাস্ট এই যে ইম্পোর্টে ক্লিক করার পর আমরা যেহেতু ব্লগার থেকে নিয়ে আসবো সে কারণে রান ইম্পোর্টার, এই যে ব্লগার এই অপশনটা আমরা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার সাথে সাথে এই যে ইম্পোর্টের যে অপশন এখানে চলে আসবে। আসার পর এটা অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এইখানে সোর্স করার জন্য আপনাকে ফাইল সোর্স করার জন্য নিয়ে যাবে। জাস্ট আমি এখানে এটা একটা বিষয় খেয়াল করবেন যে 1 জিবি পর্যন্ত আপনি এখানে ম্যাক্সিমাম 1 জিবি পর্যন্ত আপনি ফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন। সো এত বেশি থাকে না, ফাইল ম্যাক্সিমাম কমই থাকে। তো আমরা চলুন আমরা এখানে চুজ অপশানে ক্লিক করি। চুজ অপশানে ক্লিক করার পর এই যে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এখানে কয়েকটা আপডেট করা আছে, সেটা আমি এই যে বাই চিপেস্ট এসইও, এটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখুন ফাইলটা অলরেডি অ্যাটাচ হয়ে গেছে। জাস্ট এই যে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট, তো জাস্ট আমি যে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনার যে ফাইল ছিল ব্লগারের ইম্পোর্ট ব্লগার, সেখানে যে ফাইলটা ছিল সে ফাইলটি এখানে ইম্পোর্ট হচ্ছে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা পপ আপ আসবে এবং এটা সাবমিট করতে বলবে। জাস্ট এখানে এই যে সাবমিট এই বাটনে ক্লিক করে দিতে হবে। আমি সাবমিট এই বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট এই বাটনে ক্লিক করার পর এটা বলতেছে যে অল ডান, এটা অলরেডি সবকিছু ডান হয়ে গেছে। তো যেহেতু অলরেডি সব ডান হয়ে গেছে সেহেতু আমরা এই যে ড্যাশবোর্ডে আবার চলে আসলাম। ড্যাশবোর্ডে এসে এটা আমরা রিফ্রেশ করি। এটা আমরা রিলোড করলাম। রিলোড করার পরে আমরা যদি এখান থেকে পোস্ট অল পোস্টে যদি চলে যাই, অলরেডি সবকিছু এখানে সেটিং হয়ে যাওয়ার পরে আমরা যে আমাদের যে পোস্ট গুলো আছে সব পোস্ট আমরা কিন্তু দেখতে পাবো। তো অল পোস্টে আমি এখান থেকে ক্লিক দেওয়ার সাথে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি যে অল পোস্টের মধ্যে। এখানে একটা প্লাগইন আমরা ইনস্টল করব যে ক্লাসিক উইজার্ড। আমরা এই যে ক্লাসিক উইজার্ড যেটা সেটা ইনস্টল করে দেবো। ক্লাসিক ইনস্টল ক্লাসিক উইজার্ড যেটা সেটা আমরা ইনস্টল করে দিচ্ছি। ক্লাসিক উইজার্ড ইনস্টল করে দেওয়ার পরে এই যে
আমরা চলে যাচ্ছি, যেটা হয়ে যাচ্ছে, এটা আনপেইড পেইডের জন্য এই যে সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে আমরা চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্সে। আবার যে ড্যাশবোর্ড, সে ড্যাশবোর্ডে আমরা এটা অলরেডি ইনস্টল করেছি। ওকে, তো চলুন এখন আমরা আমাদের সাইটের যে লুক, সে লুকটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে যে আমরা প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয় সে বিষয়টি দেখবো। এখান থেকে প্লাগইনস, এই যে নিচে কাস্টমার অ্যাপিয়ারেন্স এর নিচেই দেখুন, খেয়াল করে দেখুন হচ্ছে প্লাগইনস। প্লাগইনস থেকে প্লাগইনসে ক্লিক ক্লিক করার পরে এই যে এই পাশে চলে আসবে অল প্লাগইনস। যদি কোনো প্লাগইনস ইনস্টল করতে চান, তাহলে আমরা জাস্ট শুধু দেখাবো যে প্লাগইন কিভাবে ইনস্টল করবেন এবং সেটা আনইনস্টল করবেন বা কিভাবে অ্যাক্টিভ করবেন সেই বিষয়গুলো নিয়ে। সো আমরা যদি কোনো প্লাগইনস আবার নতুন ভাবে আপলোড করতে হয়, সাপোজ ধরুন এখানে আমি গুগল থেকে একটি প্লাগইনস আমি লিখলাম যে বেস্ট এসো প্লাগইনস, এটা লিখলাম। লেখার পরে খেয়াল করে দেখুন অনেকগুলো প্লাগইনস এখানে শো করছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আরো অনেকেই বলেছে যে এখানে 16টা বেস্ট ওয়ার্ডপ্রেস এসব প্লাগইনস আছে, পেইড এবং ফ্রি সহ আরো যেগুলো আছে সেগুলো থেকে এখান থেকে নিতে পারেন, নিয়ে ডাউনলোড করে সেটা আপলোড করতে পারেন। সেটা আপলোড করার জন্য কিভাবে আপলোড করবেন সেটিও আমরা দেখাবো। তো এখন ধরুন যে প্লাগইনস অ্যাড করার জন্য, তো ইওস্ট এসইও প্লাগইন হচ্ছে খুব ভালো একটা প্লাগইন। প্লাগইনস ইনস্টল করার সময় যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে চলুন একটু জানি। সেটা হচ্ছে যে একটা প্লাগইনস আপনি যখন ইনস্টল করবেন, সেটার জন্য অবশ্যই তাদের রেটিং দেখবেন কত, তাদের রেটিং কত আছে এবং সেটা কত মানুষ সেটা ইনস্টল করেছেন এবং অ্যাক্টিভ ইনস্টলেশন কতজন। আপনার এই যে প্লাগইনসটা আপডেট হয় কি রকম সময়ে, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে বা প্রতিনিয়ত আপডেট হয় কিনা সে বিষয়গুলো খেয়াল করা। এবং আপনার যে ওয়ার্ডপ্রেস যে থিম, ওয়ার্ডপ্রেস যেটা আপনি ইনস্টল করেছেন সেটার সাথে ক্যাপাবল কিনা সেটা অবশ্যই খেয়াল করে দেখবেন। তো এই বিষয়গুলো খেয়াল করার পরে সেটি আপনি অ্যাক্টিভ করবেন বা ইনস্টল করবেন। তো আমি দেখুন এই যে ইওস্ট এসইও প্লাগইন যেটা, সেটা আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে। আমরা চলে যাই, দেখো এই যে এখানে ইওস্ট এসইও প্লাগইন এটা অ্যাক্টিভ করা আছে। তো আমরা অন্য একটা প্লাগইন আজকে অ্যাক্টিভ করে দেখাবো যে এটা কিভাবে আমরা অ্যাক্টিভ করেছিলাম। সো যদি আপনার প্রয়োজন হয় ইওস্ট বা কোনো প্লাগইনস যদি প্রয়োজন হয়, সে প্লাগইনসটি আপনার এইখান থেকে সার্চ করার পরে যে নাম, সে নামটা নিয়েও এখান থেকে সেই নামটা নিয়েও আপনি এখানে এই যে প্লাগইনস, অ্যাড প্লাগইনস যে অপশন, সে অপশনে এসে এইখানে লিখে দিয়ে আপনি সার্চ করলে এখানে চলে আসবে। আমি অলরেডি সার্চ করার পরে দেখুন অল ইন ওয়ান এসইও প্লাগইনস এর জন্য আমি সার্চ করেছিলাম। সেটাতে সার্চ করার পর এসইও যে টার্ম আছে, সে টার্ম রিলেটেড যত প্লাগইনস আছে সব প্লাগইনস কিন্তু এখানে শো করছে। সো দেখুন এখানে প্রায় 1855টা আইটেম শো করছে, 52টা পেজ। ওকে, তো আহ, তো এখানে দেখুন যে 1800 যে আছে, তার সাথে ফিচার্ড আছে, পপুলার আছে, তারপর রিকমেন্ডেড আছে, ফেভারিট আছে, যে প্লাগইনস গুলো এখানে আছে সে প্লাগইনস গুলো আপনি এখান থেকে চুজ করে, আর যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল করে প্লাগইনস ইনস্টল করবেন। এখন আসুন যে প্লাগইনস আপনি যে ইনস্টল করবেন, প্লাগইনস ইনস্টল করার জন্য আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে প্লাগইনস আমরা কেন ইনস্টল করি এবং প্লাগইনস এর ইনস্টল আনইনস্টল করার যে ভালো মন্দ দিক সে বিষয় নিয়ে কথা বলার জন্য। সো ভিউয়ার্স, অবশ্যই প্লাগইনস ইনস্টল করার জন্য যে বিষয়গুলো আমি বলেছি সে বিষয়গুলো দেখবেন। আর প্লাগইনস ইনস্টল কেন আমরা করি, প্লাগইনস ইনস্টল করার কারণ হচ্ছে যে আপনার সাইটকে ফাস্টলি কাজ করার জন্য, গর্জিয়াসলি সাইটকে সুন্দরভাবে দেখার জন্য এবং সাইটের লুক চেঞ্জ করার জন্য এবং সাইটের নিরাপত্তা সহ সকল ধরনের কাজ করার জন্য, এসইও করার জন্য, বা সাইটকে সুন্দরভাবে পেজ এবং পোস্টকে কাস্টমাইজ করার জন্য আমরা প্লাগইনস ব্যবহার করে থাকি। এখন কথা হলো যে প্লাগইনস ব্যবহার করার ক্ষেত্রে যে সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে বা যে সমস্যাগুলো হতে পারে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। যা হলো, 1 নম্বর হচ্ছে যে আপনার একটা প্লাগইনস ইনস্টল করার সময় তো অবশ্যই আমি যে ক্রাইটেরিয়া গুলো বলেছি সেই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করার পরেও আপনাকে খেয়াল করতে হবে যে আপনার একটা প্লাগইনসই আপনার সাইটকে ভেঙে ফেলতে পারে বা আপনার সাইটের লিঙ্ক গুলো ভেঙে ফেলতে পারে বা আপনার সাইট ডাউন হয়ে যেতে পারে বা এরকম
এমনকি আপনার সাইট একেবারে আহ, উম, পুরো সাইট ব্রোকেন হয়ে যেতে পারে। সো সাইটে প্লাগইনস ইনস্টল করার সময় অবশ্যই অবশ্যই আপনাকে সতর্কতার সহিত প্লাগইনস ইনস্টল করতে হবে। সো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আর সব সময় আপনার যে সাইটে আপনি কাজ করবেন সে সাইটের ব্যাকআপ রাখার চেষ্টা করবেন। কারণ কোনো কারণে যদি আপনার সাইট ব্রোকেন হয়ে যায় বা আপনার সাইট যদি ডাউন হয়ে যায় বা বিভিন্ন কারণে, শুধু প্লাগইনস এর কারণেই নয়, যদি আপনার সাইটের কোনো কন্টেন্ট হারিয়ে যায় তাহলে অবশ্যই আপনি সে ব্যাকআপ থেকে আপনি আপনার সাইটকে রিকভার করতে পারবেন। এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন। তো চলুন আমরা দেখি যে আপনার সাইটে কিভাবে একটা প্লাগইনস ইনস্টল করা যায়। তো আসুন দেখুন, এই যে এখানে একটা এই প্লাগইনসটা আমরা আজকে ইনস্টল করি যে কিভাবে যে এই যে ওয়ার্ডফেন্স সিকিউরিটি একটা সাইটের যে আমরা সিকিউরিটির কথা বলে থাকি, নিরাপত্তার কথা বলে থাকি, সেই ক্ষেত্রে এই প্লাগইনসটা খুব ভালো কাজ করে। এখানে ফায়ারওয়াল, তারপরে ম্যালওয়্যার স্ক্যান, তারপর যে লগ ইন সিকিউরিটি, এই বিষয়গুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এটা দেখুন মোটামুটি 2 সপ্তাহ আগে আপডেট হয়েছে এবং এটার ক্যাপাবিলিটি আছে, টিক মার্ক দেওয়া আছে, খেয়াল করে দেখুন। তারপর এখানে এখানে দেখুন 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলার আছে এবং তার রেটিং প্রায় 4270। এই প্লাগইনসটা আমরা ইনস্টল করতে পারি এবং সিকিউরিটির জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। তো জাস্ট এই প্লাগইনসটি আমরা চয়েস করলাম, চয়েস করার পরে এই প্লাগইনসটি আমরা কি করব, ইনস্টল করব। তো এই প্লাগইনসটি ইনস্টল করার জন্য কি করতে হবে আমাদের, প্রথমে এই যে এই পাশে ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এটা দেখুন ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে এখানে বলে দিয়েছে অলরেডি, এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। যদি আপনি ইনস্টল করার পরে অ্যাক্টিভ না করেন তাহলে এখানে শো করবে না। তো এখানে আমরা জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এটা লোড নিচ্ছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো একটি প্লাগইনসকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারেন। তো একটা প্লাগইনসকে ইনস্টল করার পর এটা আপনাকে যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, সে ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সে ড্যাশবোর্ডে গিয়ে আপনি সে প্লাগইনসকে ব্যবহার করতে পারবেন। তো এখানে খেয়াল করে দেখুন যে আমরা যে প্লাগইনসটি ইনস্টল করলাম সে প্লাগইনসটি ইনস্টল হয়ে যে ওয়ার্ডফ্রেন্স যে প্লাগইনসটি, সে প্লাগইনসটি এখানে শো করছে। সো এই প্লাগইনসটি ইনস্টল করার পরে দেখুন এই যে এই প্রত্যেকটা প্লাগইনস এর কিন্তু ড্যাশবোর্ড আছে বা তার সেটিংস যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে সুন্দরভাবে দেখানো আছে। সো এখান থেকে প্রত্যেকটা অপশনগুলো সেটিংস ঢুকে ঢুকে সেটিংস গুলো পরিবর্তন করে সেগুলো ব্যবহার করতে হয়। আমরা পরবর্তীতে সেই একটা প্লাগইনস এর ডিটেলস যে ইনফরমেশন, সেই ডিটেলস ইনফরমেশন গুলো আমরা পরবর্তীতে শেয়ার করব। আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই কোর্স করছেন বা এই কোর্স করবেন তাদেরকে প্রত্যেকটা সাইটের প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস হাতে কলমে ধরে শিখিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা লাইভে ফিজিক্যালি এবং অনলাইন সাপোর্টের মাধ্যমে সেগুলো সমাধান করে দেব। তো আপনি চলুন আমরা দেখি যে পরবর্তী যে স্টেপ, সে স্টেপটি আমরা কিন্তু যে একটা প্লাগইন ইনস্টল করা এবং সেটা কিভাবে ইম্পোর্ট পেজ ইম্পোর্ট করা বা প্লাগইন কিভাবে ইনস্টল আনইনস্টল করা যায়, প্লাগইন নিয়ে ভালো মন্দ দিক, সেই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব যে এসইওর যে বেসিক কনফিগারেশন করা, এসইওর যে বেসিক কনফিগারেশন এটি কিভাবে করতে হয় ওয়ার্ডপ্রেসে, চলুন আমরা সেটা এখন দেখি। এখন দেখুন আমরা এই যে এসইও যে কনফিগার, সে কনফিগারটা এখানে করব যে ইওস্ট এসইওর। এখানে যে ফার্স্ট টাইম এসইও কনফিগারেশন, এখানে যে এই জায়গায় ক্লিক করেও আপনি ওপেন করে কনফিগার করতে পারেন, অথবা এসইও ইওস্ট এসইও তে ক্লিক করলেও এরকম ভাবে ওপেন হবে। তো এটা যদি আপনি ফার্স্ট টাইম কনফিগারেশনে যদি ক্লিক করে আসেন, এখানে যদি ক্লিক করে আসেন তাহলে এরকম লুক আসবে। আর যদি ইওস্ট এসইও তে ক্লিক করে যান তাহলে এই যে ইওস্ট এসইও তে ক্লিক করে যান তাহলে এই যে এরকম ড্যাশবোর্ডে আসবে। ওকে। তো ড্যাশবোর্ডে যেহেতু একবার ইওস্ট এসইও কনফিগার করা আছে, সেই ইওস্ট এসইও কনফিগারটা আপনি ইচ্ছা করলে যে ইওস্ট এসইও ফার্স্ট টাইম কনফিগার সে এখানে ক্লিক করেও করতে পারেন। সো এইগুলো করার জন্য আমি অলরেডি ড্যাশবোর্ড থেকে যে ফার্স্ট টাইম কনফিগার এই অপশনে চলে গেলাম। ফার্স্ট টাইম কনফিগার অপশনে যাওয়ার পর এখানে সবকিছু ডাটা দেওয়ার পরে জাস্ট এই যে কন্টিনিউ, কন্টিনিউ অপশনে যাওয়ার পর এখানে এই যে সাইট রিপ্রেজেন্টেশন, সাইট রিপ্রেজেন্টেশনে গিয়ে এখানে যে ডাজ ইউর সাইট রেসপেক্ট
রিপ্রেজেন্ট অ্যান্ড অর্গানাইজেশন অর পার্সন। তো এখানে অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন, পার্সন হলে পার্সন, তো এটা একটা অর্গানাইজেশনের হিসাব। আর ওয়েবসাইট যেটা নেম, আমি অলরেডি আপনাদেরকে দেখেছিলাম যে ওয়েবসাইটের ইউআরএল, মেটা, কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড যেগুলো আছে, নেম, তারপরে যে বিষয়গুলো, লোগো, যে ব্যানার, এগুলো যেগুলো লাগে সেই বিষয়গুলো আপনাকে আগে রেডি করে রাখতে হবে। সো এখান থেকে আমি অলরেডি সেটিং করে দিয়েছি বাই চিপেস্ট এসইও, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম, তারপর এই যে অর্গানাইজেশনের নেম, এবং আমরা যখন থিম কাস্টমাইজ করি তখন কিন্তু এগুলো অলরেডি দিয়ে দিয়েছিলাম। ওকে, তো এখান থেকে আমরা যে লোগো দিয়েছিলাম সে লোগো এখানে আছে। যে এটা যে আপনি চেঞ্জ করতে চান তাহলে যে সিলেক্ট লোগো, এখান থেকে ক্লিক করে এটা চেঞ্জ করা যায়। ওকে, তো আমি এটা চেঞ্জ করছি না, তো এটা যা আছে সেটা আমি রাখতে চাচ্ছি, যেহেতু এই যে এই পাশে শো করছে। আর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ, তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ না, আমি এখানে যেহেতু সরি, এখানে কন্টিনিউ করার পরে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সবকিছু করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সো এসইওর যে বেসিক যে তথ্যগুলো, সেই তথ্যগুলো এখানে দিতে হবে। সোশিয়াল প্রোফাইল, সোশিয়াল প্রোফাইল এখানে ধরুন হচ্ছে ফেসবুক, ফেসবুকের যে সোশ্যাল প্রোফাইল, তারপরে হচ্ছে এটা হচ্ছে টুইটারের, টুইটারের সোশ্যাল প্রোফাইল, তাছাড়া এটা হচ্ছে আপনার টুইটার, এগুলো দেওয়ার পরে যা কিছু আছে এগুলো দেওয়ার পরে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, সোশ্যাল প্রোফাইল চলে গেল। এবার আসুন হচ্ছে পার্সোনাল যে প্রেফারেন্স, পার্সোনাল যে প্রেফারেন্স, পার্সোনাল প্রেফারেন্সের জন্য এখানে আপনাকে একটা মেইল দিতে হবে, দিয়ে ইয়েস গিভ মি, এটা যদি ইউএসটিসি এর যদি কোনো টিপস টিপস এসে থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। দেওয়ার পরে যদি আপনার এটার সবকিছু সার্ভিস যদি নিতে চান বা ইমপ্রুভ করতে চান বা কোনো যদি ইয়ে থাকে তাহলে আপনি এটা দিবেন, আমার এটা দরকার নেই, আমি এটা দিয়ে চলে আসছি, বের হয়ে চলে আসলাম। ওকে, এটা দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর ফিনিশ কনফিগারেশন, ফিনিশ কনফিগারেশন দেওয়ার পর এটা আপনার কাজ হয়ে গেল, এবং প্রত্যেকটা এটা আপনি এডিট করতে পারবেন, পরবর্তীতে এডিট করতে পারবেন, এবং গো টু গো টু আপনার এসইও ড্যাশবোর্ড, এখান থেকে এসইও ড্যাশবোর্ডে ক্লিক করে চলে যেতে পারেন। ওকে, তো এসইও ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এসইও যে ড্যাশবোর্ড, এসইও ড্যাশবোর্ডের পর এটা সব কাজ ওকে হয়ে গেল। এখানে প্রবলেমস শো করছে না, এটা জিরো প্রবলেমস আছে। আবার এখানে খেয়াল করে দেখুন নোটিফিকেশন, কোনো নোটিফিকেশন নাই, এবং সেই নোটিফিকেশন থেকে দেখুন এখানে কোনো নোটিফিকেশন নেই। ওকে, এখন আসুন হচ্ছে জেনারেল সেটিংস এর পরে সেটিংসে, সেটিংসে আসার পর, সেটিংসে আসার পরে আমরা এসইওর যে বিষয়গুলো আছে, এসইওর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব সেটিংস থেকে। এখন দেখুন যে এই এসইওর সেটিংস এ চলে আসছি, এসইওর সেটিংস এর যে কনফিগারেশন, সাইট ফিচার, সাইট যে ফিচার্স এগুলো আছে জেনারেল এর মধ্যে, তো সেই জেনারেল গুলো সবগুলো এখান থেকে এনাবল করা আছে, যে ফিচার্স গুলো সব ওকে আছে, এখানে চেঞ্জ করার দরকার নাই। তো আমরা চলে যাব যে সাইট বেসিক্স, সাইট বেসিক্স এর মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হলো যে সাইট ইনফরমেশন, সাইট এর বেসিক এই ইনফরমেশনটা এখানে সুন্দরভাবে দিতে হবে। তো দেখুন যে ওয়েবসাইট নেম যেটা, সেটা এখানে দেওয়া আছে, অলরেডি দেওয়া হয়েছে অল্টারনেটিভ ওয়েবসাইট নেম। আপনি যদি অল্টারনেটিভ ওয়েবসাইট নেমটা ইউজ করতে চান তাহলে এটা ছাড়া সেটা এখানে শো করবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিচ্ছি না, এখানে আমি যেটা ওয়েবসাইট নেম আছে সেটা আমি এখানে দিতে চাচ্ছি। এখন আসুন যে পরবর্তীতে যে ট্যাগ লাইন, ট্যাগ লাইনের মধ্যে যে আমার যে ট্যাগ, সে ট্যাগটি এখানে দিয়ে দিয়েছি। এবং টাইটেল সেপারেটর, টাইটেল সেপারেটর বলতে আমি যদি আমার সাইটে ভিজিটে যাই, বা এই যে এখানে যদি ভিজিটে যাই, যে সাইটে টাইটেল সেপারেটর, টাইটেল একটা পোস্ট যদি আমরা ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাবো, দেখুন আমরা যখন একটা পোস্ট ওপেন করলাম এই যে এখানে যে সেপারেটর, সেই সেপারেটরটা এখানে আসতেছে টাইটেল সেপারেটর। এখানের ক্ষেত্রেও যদি আমরা কোনো একটা পোস্ট ওপেন করি, এই যে এখানে যদি একটা পোস্ট ওপেন করি, এই পোস্টটা আমরা ওপেন করে দেখতে পারি এই যে এখানে টাইটেলের যে সেপারেটর, সেই সেপারেটরটা টাইটেল, যে টাইটেলের যে সেপারেটর, এখানে এই যে দেখুন, খেয়াল করে দেখুন ভিটামিন বি 12 এর অভাবে কি হয়, এই যে পাশে যে টাইটেলের যে সেপারেটর, সে সেপারেটরটা অবশ্যই এইখানে এই যে এই চিহ্নটা ব্যবহার করবেন, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, এটা বা এটা ব্যবহার করবেন, এগুলো এসইও ফ্রেন্ডলি। এই যে এইগুলো ব্যবহার করবেন না, এগুলো খুব একটা এসইও ফ্রেন্ডলি না, প্রথম যে দুইটা আছে দুইটার একটা ব্যবহার করবেন। ওকে, তো টাইটেল সেপারেটরটা ব্যবহার করবেন, করার পরে যে সাইড যেটা ইমেজ, সাইড ইমেজ এখান থেকে দিতে পারেন। সাইড ইমেজ এটার মাপ বলে দিয়েছে যে 1200
মানে এটা 676, এবং এটা হচ্ছে আপনি এই মাপের ইমেজ এখানে দিতে পারেন এবং এখান থেকে সিলেক্ট করে এখানে ইমেজটা দিয়ে দিতে পারেন। আমি অবশ্য দেই নাই, আপনার ইচ্ছে করলে দিয়ে দিবেন। তো সাইট প্রেফারেন্স ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যে এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। আর পলি সাইট পলিসির মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা যদি আপনার থাকে এখানে এগুলো দিয়ে, এটা হচ্ছে প্রিমিয়ামের জন্য, ইয়েস্টের প্রিমিয়ামের জন্য আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে সাইটের যে নেম, ট্যাগ আর হচ্ছে টাইটেল সেপারেটর, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে হচ্ছে যে সাইটের বেসিকের পরে সাইট, এই যে এই যে অপশনটুকু আছে, যেটা আমরা অলরেডি সাইট রিপ্রেশন রিসপেনশন সাইট রিপ্রেজেন্টেশন, এই সাইট রিপ্রেজেন্টেশনের যে অপশনটুকু আছে, সেই অপশনটুকু আমরা এখান থেকে আবার চেক দিয়ে দিলাম। এটা আমরা অলরেডি সেটিং করেছি, আদার প্রোফাইল যদি থাকে সেটা দিয়ে দিতে হবে, এটা প্রিমিয়াম। তো যে অর্গানাইজেশনাল লোগো এখানে ইউজ করেছি আমরা। এখন আসলে হচ্ছে সাইট কানেকশনের ক্ষেত্রে এই যে এই সাইটটা আমরা এসইওর জন্য যে কাজটুকু করে থাকি, সেটা হচ্ছে যে সাইটটা এখন আপনাকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। আপনার সাইট যখন ওকে হয়ে যাবে, ওকে হয়ে যাওয়ার পরে সাইটটাকে আপনার সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। তো সাইটটা সাবমিট করার জন্য এই যে বাইদু, তারপরে বিং, তারপরে গুগল, প্রিন্টারেস্ট এবং ইন্ডেক্স, এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে আপনাকে সাইটটা সাবমিট করতে হবে। তো সাইটের সব কাজ ওকে ওকে হয়ে যাওয়ার পর এই সাইটটাকে আমরা আহ, গুগলে, বাইদুতে বা পিন্টারেস্টে সাবমিট করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা গুগলে যদি কোনো সাইটটা যদি আমরা সাবমিট করতে চাই, তাহলে এই যে এখানে খেয়াল করে দেখুন, গুগল সার্চ কনসোলে জাস্ট এখান থেকে ক্লিক করে আপনাকে গুগল সার্চ কনসোলে নিয়ে চলে যাবে, এবং যাওয়ার পরে এখানে আপনার মেইল দিয়ে এটা লগ ইন করা থাকবে। তো সেখান থেকে সার্চ কনসোলে গিয়ে জাস্ট এই যে এখানে এই সাইটটা অলরেডি সাবমিট করা আছে, জাস্ট এখান থেকে ক্লিক সিলেক্ট করে নেবেন। আর যার নাই বা আলাদাভাবে সিলেক্ট করতে চান, তারা এই যে অ্যাড প্রপার্টিতে গিয়ে এইখানে করে দিয়ে জাস্ট দিয়ে দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সাইট ভেরিফাই করতে বলবে। ভেরিফাই হয়ে গেলে আপনি সেই সাইটটি সেখান থেকে দেখতে পারবেন এবং তার ডাটা সহ দেখতে পারবেন। এবং এইটা বলা হয়েছে যে এই যে এটা ভেরিফাইড, এবং এখান থেকে যদি কোনো ইউজার পারমিশন চেঞ্জ করতে চান সেখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং এই যে যেটা ভেরিফাইড, এরকম ভেরিফাইড অপশন আপনাকে দেখাবে। ওকে, সো এটা ফুল ভেরিফাইড হয়ে যাওয়ার পর এই গুগলে আপনার সাইটটা সাবমিট হয়ে যাবে। ওই রকম ভাবে বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, প্রিন্টারেস্টে কিভাবে সাবমিট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করার প্রয়াস পাবো বা চেষ্টা করব। সো এই ইয়োস্ট এসিওতে বা এসিও কনফিগারেশনের সময় অবশ্যই জেনারেল এর মধ্যে সাইট ফিচার্স, সাইট যে বেসিক্স, সাইট যে রিপ্রেজেন্টেশন এবং সাইট কানেকশন, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। ওকে, তারপরে চলে আসুন হচ্ছে কন্টেন্ট টাইপের মধ্যে হোম পেজে আসার পরে এখানে যে আপনার সার্চ অ্যাপিয়ারেন্সে যে এসইও টাইটেলটা আপনাকে এখানে দিতে হবে। এবং তারপর যে মেটা ডিসক্রিপশন, এটা কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কন্টেন্ট টাইপের মধ্যে যে হোম পেজের মধ্যে এটা। ওকে, আর এটা হচ্ছে পোস্ট, আর এটা হচ্ছে নিচে একটা হচ্ছে পেজ। তো পোস্টের মধ্যে কি যে আপনি টাইটেল দিবেন, সেই টাইটেলটা এখানে শো করবে, মেটা ডিসক্রিপশনটা এখানে শো করবে। আর নিচে সোশ্যাল মিডিয়াতে এই ইমেজটা কিরকম ভাবে শো করবে সেটা এখানে দেওয়া যায়, বাট এটা যেহেতু আপনার প্রিমিয়াম, সেটা প্রিমিয়াম ভার্সন যদি আপনি ইওস্টেসিও নিয়ে থাকেন তাহলে সেটা সেট করতে পারবেন। অনুরূপভাবে পেজের ক্ষেত্রে আপনার টাইটেল এবং এসইও যে টাইটেল এবং যে মেটা ডিসক্রিপশন ইউজ করবেন, সেটা আপনার সিলেক্ট করা টাইটেল গুলো এখানে ইনপুট করে দিলেই হবে। এখন চলে আসুন যে ক্যাটাগরি এবং ট্যাক্স এর মধ্যে ক্যাটাগরির যে টাইটেল, সে ক্যাটাগরি টাইটেল, দ্যাটস মিন আপনার এই যে আমরা যে এখানে আপনাদেরকে দেখেছি যে এগুলো হচ্ছে আহ, কোন কোন ক্যাটাগরির, এবং এখানে এতগুলো ক্যাটাগরি শো করছে, এরকম যে ক্যাটাগরি। বা আমরা যদি আমাদের এখানে আসি, এখানে এই যে এই পাশে যে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি গুলো কিরকম ভাবে শো করবে বা কিভাবে দেখানো যাবে সেই বিষয়গুলো এখানে চলে আসবে। ওকে, তো এখন আমরা চলে যাই যে ক্যাটাগরির এখানে টাইটেল এবং ট্যাগ কি, মেটা ডিসক্রিপশন কি ব্যবহার করা হবে সে বিষয়টি এখানে তুলে ধরা হবে। এখন আসুন হচ্ছে ট্যাগ।
ট্যাগে এসে সেম ভাবে আপনি টাইটেল এবং মেটা ডিসক্রিপশন ইউজ করে দেবেন। অ্যাডভান্সে এখন চলে আসুন যে অ্যাডভান্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ক্রুয়েল অপশন, তারপরে হচ্ছে ব্রডক্রামস অপশন, তারপর অথার অ্যাক্টিভস। এই যে ক্রুয়েল অপশনে একটু আমরা আসি। ক্রুয়েল অপশনে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে ক্রুয়েল অপশনে এসে রিমুভ আনওয়ান্টেড মেটা ডাটা। এখানে এই যে রিমুভ আনওয়ান্টেড যে শর্ট লিঙ্কস এখানে কোনোভাবে ইয়ে হবে না। এখান থেকে ক্রুয়েল করার জন্য এখানে যে অপশনগুলো আপনাকে ব্যবহার করতে হবে, এখান থেকে হেডারে কি দিবেন এবং ফুটারে কি দিবেন, কি ট্যাগ দিবেন, এগুলো দিয়ে জাস্ট এখান থেকে যে এটা অন করে দিতে হবে। ওকে, আর এটা যদি আপনি এখান থেকে দেখে কিভাবে আপনার এই যে লিঙ্ক গুলো রিমুভ আনওয়ান্টেড যে মেটা ডাটা সেটা কিভাবে এখান থেকে রিমুভ করবেন বা কোনটা রিমুভ করবেন কোনটা রাখবেন সেটা এখান থেকে দেখে অফ অন করে দিয়ে জাস্ট এখানে সেভ চেঞ্জে দিয়ে আপনার এখান থেকে সেভ থেকে বের হয়ে আসতে হবে। ওকে, তো আরো যে অপশন গুলো আছে এই অপশন গুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো এরপরে যে ইন্টিগ্রেশন টুলস, তার ইন্টিগ্রেশন এবং টুলস নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তো এই এসইও এসইও কনফিগারেশনের যে মূল যে বিষয়গুলো হচ্ছে যে সবকিছুর পরে মূল হচ্ছে বেসিক সাইট বেসিক এবং হচ্ছে সাইট কানেকশন। এই বিষয়গুলো খেয়াল করলে আপনার যে মোটামুটি এসইওর জন্য যে কাজ সে কাজগুলো হয়ে গেল। সো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করলাম যে এসইওর যে বেসিক কনফিগারেশন, সেই এসইওর বেসিক কনফিগারেশন নিয়ে এবং এই যে পারমালিংকের বিষয়গুলো নিয়ে এবং মেটা শিরোনাম, মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন এইগুলো নিয়েও আমরা এখানে কিন্তু এসইওর এখানে কিন্তু বর্ণনা করেছি যে আমরা যখন কোনো কন্টেন্ট বা কোনো পোস্টকে যখন আমরা নিয়ে যাচ্ছি তখন কিন্তু এই যে এসইও টাইটেল এবং এই যে মেটা ডিসক্রিপশন, দ্যাটস মিন মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটা নিয়েও আমরা আলোচনা করলাম। তার মানে পারমালিংক তৈরি করার জন্য মানে লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা অলরেডি বলেছিলাম যে আমরা যখন এখানে আপনার সাইটটাকে সাবমিট করলাম, আমরা পারমালিংকের যে বিষয়টা সে বিষয়টি নিয়ে পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো পারমালিংক নিয়ে আমরা আলোচনা না করে আমরা যে মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন সহ আরো যে সেটিংস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। পরবর্তীতে আমরা এই যে এক্সএমএল সাইট ম্যাপ, অভ্যন্তরীণ যে লিঙ্কিং, আপনার একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের লিঙ্কিং, তারপরে হচ্ছে ছবিতে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা, ক্যানোনিক্যাল, তারপর robots.txt এটা কিভাবে তৈরি করা যায় বা এক্সএমএল সাইট ম্যাপ কিভাবে তৈরি করা যায় এবং এটা কিভাবে সাবমিট করা যায় সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়াও পুরো আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পর সব ওয়েবসাইটের সকল কন্টেন্ট সবকিছু ওকে করে ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্ক আপ করাবেন এবং আপনার কিওয়ার্ডকে বা আপনার কন্টেন্টকে কিভাবে র্যাঙ্ক করাবেন সে বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ধরনের আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।